বারে বারে ঘুরে ফিরে, বারে বারে ঘুরে ফিরে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। মাননীয় সভাপতি, আজকের এই দিনে আপনাদের সাথে এখানে আসতে পেরে, বিশেষ করে এই যে জেনজিদের কথা শুনতে পাচ্ছি, ভবিষ্যৎ যে প্রজন্মটি আসছে তাদের ঈদের কথা শুনতে পাচ্ছি, সুলতানি আমলে যারা আছেন তাদের ঈদের কথা শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই ভালো লাগার ক্ষেত্রগুলো থেকে কিন্তু একটা কথা আরও মনে পড়ে যাচ্ছে যে ঈদ উদযাপনটা আসলে কী। ঈদ উদযাপনের সাথে সবাই আপনারা কে বলেছেন আনন্দের সম্পর্ক আছে, ঈদ উদযাপনের সাথে হাসির সম্পর্ক আছে, ঈদ উদযাপনের সাথে ত্যাগেরও একটা সম্পর্ক আছে। সেই কথাটা অবশ্য সুলতানি আমল বলি, ভবিষ্যতের ঈদ নিয়ে যারা কথা বলেছেন বলি, আর জেনজির কথা বলি, কারোর কথাতেই আসেনি। তবে ঈদ উদযাপনের সাথে সবচেয়ে বড় যে সম্পর্কটা, যেটা কথা আপনারা সবাই বলেছেন, পরিবারের কথা বলেছেন, কিন্তু ঈদ উদযাপনের সাথে এই যে পরিবার, এটা আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা অনুপরিবার। জেনজির ক্ষেত্রে ভবিষ্যতে ঈদের যারা আছেন তাদের ক্ষেত্রেও নিজের পরিবার, সুলতানি আমলে যারা আছেন তাদের ক্ষেত্রে সেই সময়ের যে ধনী দরিদ্রর যে পার্থক্যটা ছিল, তাতে মূলত সেটা নিজের পরিবার এবং সেটাকে একটা দান বা দানের সাথে একটা রিলেশনশিপ বেশি ছিল দরিদ্রদের ক্ষেত্রে। কিন্তু 90-এর দশক ঈদ হচ্ছে সেই ঈদ, 90 দশক হচ্ছে সেই সময়, যেই সময়টা পরিবারের বন্ধন, আত্মার বন্ধন, পরিবারের বন্ধন ছিল নির্মল আনন্দের বন্ধন, সম্পূর্ণ যান্ত্রিকতা মুক্ত বন্ধন। এবং তার চেয়েও বড় কথা, এই পরিবারের বন্ধন কোনো অনুপরিবারে বিভক্ত ছিল না। এই পরিবারের বন্ধন বাবা মা ভাই বোনকে ছাড়িয়ে, মামা মামি চাচা চাচি, পাশের বাসার প্রতিবেশী তাদেরকে ছাড়িয়ে, বন্ধু, এমনকি বন্ধুর পরিবার অদ্দূর পর্যন্ত আমাদের যে রিলেশনশিপ, আমাদের যে সুসম্পর্ক, যে ভালোবাসা, যে আনন্দ ভাগাভাগি, সেই ঈদের যে আনন্দ, সেই ঈদের যে ভালো লাগা, সেটা কিন্তু আসলেই তুলনাহীন। এবং আপনাদের কারোর বক্তব্যের ভিতরেই, আমাকে আসলে আলাদা করে এটা বলার কিছু নেই, আপনাদের কারোর বক্তব্যের ভিতরেই পুরোটাই নিজস্বতা কেন্দ্রিক ছিল। সেই যে আনন্দ, সবাই বলতে যে পরিবারকে ছাড়িয়ে একটা বৃহৎ পরিবারের সাথে একটা পাড়া, একটা মহল্লা, একটা এলাকা, বন্ধু বান্ধব সব মিলিয়ে যে আনন্দ, সেই আনন্দ দিয়েছিল 90 দশকের ঈদ। আপনাদের ঈদের আনন্দ ঈদের দিনের মধ্যে মানে আবদ্ধ। 90-এর দশকের ঈদের আনন্দ শুরু হতো ঈদের অনেক আগে থেকে, শবে বরাতের রাত। আপনারা অনেক সব আনন্দের কথা বলেছেন, কিন্তু শবে বরাতের রাত জানিয়ে দিত রমজান শুরু হতে যাচ্ছে। আপনারা রামাদান বলেন, আমরা এখনো 90 দশকের মানুষ, আমরা রমজানই বলি, যে রমজান শুরু হতে যাচ্ছে, রমজানের পরেই আসবে ঈদ। শবে বরাতের দিনটা কেমন একটা দিন, কি অদ্ভুত একটা দিন। একদিকে হালুয়া রুটি তৈরি হচ্ছে, মাংস হচ্ছে, সেখান থেকে এই যে ত্যাগের কথা বললাম, সেখান থেকে এই হালুয়া রুটির ডিস্ট্রিবিউশন হচ্ছে, সারাদিন ধরে ছোট ছোট বাচ্চারা, মানুষ আসছেন, দরিদ্র মানুষরা আসছে, আমরা এগুলোকে ডিস্ট্রিবিউট করছি। সন্ধ্যার সময় পুরো পরিবারটা একসাথে হয়ে খাচ্ছে। রাতের বেলা মেয়েরা মায়েরা রাতের বেলা নামাজ পড়ছে বাসায়, ছেলেরা বাবার সাথে চলে যাচ্ছে মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তারপর তারা কি করছে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু ছেলের দল, এ পাড়া ও পাড়া সব পাড়া মিলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে রমজানের এই যে পবিত্রতা, ত্যাগ, আনন্দ, সব কিছু একসাথে, এই আনন্দ কিন্তু ছিল 90-এর দশকে। পুরো রমজান মাসটাই কি সেরকম ইফতার আদান প্রদান, এক বাসায় আরেক বাসায় যাওয়া, দাওয়াত, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ঈদের আগে আগে আত্মীয়রা সবাই চলে আসছে, একটা বাসায় হচ্ছে, একান্নবর্তী একটা পরিবার হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে। এই আনন্দ হলোগ্রাফিক স্ক্রিনে হয় না, বলা যায় অনেক কিছু, কিন্তু এই আনন্দ হলোগ্রাফিক স্ক্রিনে হয় না। এই আনন্দ যে পেয়েছে সে জানে যে এই আনন্দ কতটুকু। ঈদের দিন এখনকার যারা আপনারা আছেন, কোলাকুলি করতে হয়, যে বলেছেনই যে যার সাথে কোলাকুলি করতে ভালো লাগে না তার সাথেও করতে হয়। আর জেনজিরা সকালবেলা নামাজ পড়তে যায়, চেনে না, অপরিচিত মানুষের সাথে কোলাকুলি করে।
কিন্তু ৯০-এর দশকে যখন সকালবেলা নামাজ পড়তে যেত সবাই সবাইকে চেনে। এই যে সেই ঈদের আনন্দ, সেই আনন্দ, একসাথে থাকার আনন্দ, একসাথে উদযাপনের আনন্দ, বাবার আত্মীয়, মায়ের আত্মীয়, মামির আত্মীয়কেও চেনার যে আনন্দ, উদযাপনের আনন্দ, এটা দিয়েছে ৯০-এর ঈদ। তাই ছোট্ট একটা কথা বলে শেষ করব। এখনও যখন মাননীয় সভাপতি এই একাকিত্বের অনুপরিবারের ঈদে ঢাকা শহরে জ্যাম ঠেলে কোথাও যাওয়া যায় না, যখন কোনো একটা ঈদে সবাই একসাথে হই, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়, তখন যে ভালো লাগার অনুভূতিটা বের আসে, সেটা আমার ৯০-এর দশকের ঈদের আনন্দ। সবাইকে অনেক ধন্যবাদ।